প্রতি ঘরে ঘরে গিয়া তুমি করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, তুমি করো কৃষ্ণ শিক্ষা, তুমি করো কৃষ্ণ শিক্ষা। তো এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন বাড়িতে সকলের জন্য রান্না করেন, ছেলে মেয়ে, স্বামী, দেওর, ভাসুর, শ্বশুর, ননদ, শাশুড়ি। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, সেদিন রান্না শেখা সার্থক হবে, তার আগে পর্যন্ত হবে না। হ্যাঁ, সেবা হয় যে বাড়িতে, ভক্ত সেবা হয় যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। সেবা হয় না, ভক্ত সেবা হয় না। যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পড়ে না, সেই বাড়িটা শেয়ালের গর্ত হয়ে যায়। এখন 5 কোটি টাকা দিয়ে 4তলা বাড়ি ডিমারি বাজারের ওপরে, আমার শিয়ালের গর্ত। লোকে আমাকে বলে, আপনার টিনের বাড়ি বলে আপনি আমাদেরটা হিংসা করতেছেন। আরে হিংসা করিয়ে কি করব? আমাকে ভগবান টিন দিচ্ছে, আমার টিনের বাড়ি, আপনাকে পাথর দিচ্ছে, আপনার পাথরের বাড়ি। কিন্তু আস্তে ইঁদুরের বাসায় কি বাঘ কোনোদিন থাকতে পারে? যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ও যত বড়ই বাড়ি হোক, ও ইঁদুরেরই বাসা। আর যে বাড়িতে ভক্ত বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, ও যদি পর চালাও হয় খড় দিয়ে, তবু ওটা বাঘেরই বাসা। মনে রাখবেন, যে বাড়ি, আমি আসতে, যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে গিয়ে একটু দেখুন কি আছে। যে বাড়িতে ভগবত সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে ভগবানের সেবার জন্য ফল, ভগবত সেবার জন্য মিষ্টান্ন। আপনি সেই বাড়িতে দুপুরবেলায় কোনো কাজে গেলেই ভগবানের প্রসাদ বাটিতে করে আপনার হাতে এনে একটু হলেও ধরিয়ে দিচ্ছে, নিন একটু প্রসাদ খান। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সেই বাড়ির একটু রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথা থাকে? শিয়ালের গর্তে। মানুষ একটু আধুনিক তো, একটা ফ্রিজ নিয়েছে, বরফ টরফ দিয়ে জমি রাখতেছে আর কি। বরফের চিংড়ি মাছের দাম নাকি একটু বেশি বলে শুনতে পাওয়া যাচ্ছে ইদানিং। না ভালো, হ্যাঁ, হরিণের মাংস পচে গেলে নাকি দাম বেড়ে যায়। আমি সুন্দরবনে গানে গিয়ে শুনছিলাম, পচা মাংসের প্রতিও এত ইন্টারেস্ট। আরে সাজো জীবন পেয়ে পচা খাবি কেন? ভালো খা, তাজা খা। তা বলে আমি বলবো নি আপনারা সকলে নিরামিষ খাবেন। সকলে নিরামিষ খেলে গায়ে বল পাবেন কি করে? পোলট্রি খাবেন, তবে একটু কম খাবেন। তামসিক খাদ্য বেশি গ্রহণ করলে মন বেশি তমগুণাচ্ছন্ন হয়ে পড়ে, মনে হিংসা বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, ক্রোধ বেড়ে যায়, কাম বেড়ে যায়। দেখবে জগতে অনেক ডাক্তার আছে, ট্রেনে বাসে ফেস্টুন দেখা যায়। সব ডাক্তারের কাছে কাম বাড়াবার ওষুধ পাওয়া যায়, প্রেম বাড়াবার ওষুধ কোনো ডাক্তারের কাছে গেলে আপনি পাবেন না। এই জন্যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমার বাবা বলতেন, নিজের চুলে যদি 5 বার চিরুনি দিস, ভগবানের চুলে 5 বার দিবি, 10 বার।
তাকে যত সাজাবি তোর জীবন তত সেজে উঠবে, আর নিজে যত সাজবি তত নরকে চলে যাবি। এই জন্যে সবসময় জানবেন, এই যে মা বসে আছেন, আজকে মায়ের পুজো করছেন, খুব সুন্দর সাজিয়েছেন, অপূর্ব সুন্দর। তবে একটা জিনিস একটু দুঃখ লাগলো, সেটা হচ্ছে মায়ের গলাতে কারা যেন টাকার মালা দিয়েছে দেখলাম। হ্যাঁ, এই যে আমার মা আছে, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ বাড়িতে সবাইকে ডাক দেয়, বৌমা শরবত আনো। মাসিরা আছে, বলে গ্লুকন্ডি নিয়ে আয়, আমার ছেলে এসে গেছে। কত কষ্ট করে এলো, কাকটিয়া থেকে হরিনাম করে এসেছে, ঘাম ঝরে ফেলেছে, একটু শরবত নিয়ে আয়, গ্লুকোজ নিয়ে আয়, ওআরএস নিয়ে আয়। তারপরে বাড়ির লোকজন এসে সবাই যখন বসে গেল, মা বলে এইবার টাকাটা বের কর, কালকে কারেন্টের লোক আসবে, পয়সা দিতে হবে। তাহলে যে মাকে আপনারা বসিয়ে রেখেছেন, সে তো আমাদের কাছে কিছু চাইনি, সে চেয়েছে জীব যেন মাতৃজ্ঞানে মাকে একটু সম্মান করে। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, প্রত্যেকটি দেবদেবী, প্রত্যেকটি ভগবান, প্রত্যেকজন জগতে স্বীয় কর্ম পালনের জন্য এসেছেন। কর্ম শেষ, চলে যাবেন তিনি। দুই ভাই হাতে হাত ধরে জগন্নাথ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, আর সকলে বলতে বলতে যায়, সঙ্গে অগণিত ভক্ত, তারাও সকলে বলে, কি বলে গো, ধরল 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 রে কিশোরীর প্রেম, প্রেম নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। একটু বাহু তোলা যাবে কি? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে সকলে মিলে। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধ্বনি হরি ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ও যে নিতাই ডাকে, হাত নামিয়েছে কোন মায়েরা, হাত যারা নামাচ্ছে, যাওয়ার সময় কমিটির বাবুদের বলে যাব, ওই 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার নাকি, ওর নাম যেন না উঠে কারো। 3000 পয়লা জুন থেকে শুরু হয়ে যাবে, তুলে থাকো। হ্যাঁ, ও যে নিতাই ডাকে, আয় প্রাণ গৌর ডাকে যায়। ধ্বনি নিতাই ডাকে বাবা, আয় গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে, আয় প্রাণ গৌর ডাকে যায়। নিতাই ডাকে আয় গৌর ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায়। ধরল কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। ধরল 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার শান্তিপুর
কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরো লও ধরো লও নিতাই ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি জয় চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই গৌর প্রেমা হরি দুই ভাই ঘন জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে চলে যায় আর দুই ভাই যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এই দুই ভাইকে দেখেই হঠাৎ করে কে যেন চিৎকার করে ঘন জঙ্গলের মাঝে ডাক দিয়ে বলে উঠল দয়াল নিতাই জামা দয়াল গৌর দয়াল নিতাই দুই ভাই দাঁড়িয়ে পড়ল চারদিকে তাকিয়ে দেখছে কেউ তো কোথাও নেই তাহলে আমাদের নাম ধরে কে ডাকলো হঠাৎ করে দেখতে পাচ্ছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছেন দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে নিতাই গৌর নিতাই গৌর। আমি ডেকেছি আমি 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 ডেকেছি আমার কাছে একটু আয় আমার কাছে একটু আয় আমার কাছে দুই ভাই হাঁটতে হাঁটতে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়েছে মা তুমি আমাদের ডাকলে হ্যাঁ দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে পড়েছে মাকে বলছে মা তুমি আমাদের ডাকলে কেন মা বলছে হ্যাঁ রে তোরা কারা রে আমরা আমরা দুই ভাই তো আমার নাম নিতাই আরে আমার ছোট ভাইয়ের নাম গৌর ও তোরা কি একই মায়ের পেটের দু ভাই না 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 একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই কোদাল নিয়ে লেগে পড়তো লঙ্কা গাছ কার ভাগে পড়বে সেই নিয়ে ভগবান জীবনে দুবার হাসে যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনি বাঁচবেন ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে হ্যাঁ গো ডাক্তার তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে আরেকবার ভগবান হাসে কখন যখন দুই ভাই পিতা ফেলে জায়গাটা ভাগ করে নেয় তোর 5 কাঠা আমার 5 কাঠা ভগবান হাসে কার সম্পত্তি কাকে দাও রে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই আমি তো সেই ঘরের মালিক নই না তবে জায়গা আমার একটা আছে না বলবো না 3.5 হাত সত্যি কথা বলতে কি জানেন আজকে যে পূর্ব মেদিনীপুরের মানুষ আপনাদের সকলকে কথা দিয়ে দিয়েছি 1 বছর আগে আসবো আপনাদের স্থানে হরিনাম করতে সেই কথা রক্ষা করবার জন্য ছুটে আসা কেননা শরীরটা আমার বড় অসুস্থ কারণ এতগুলো পাখা চলছে তারপরেও কিরম ঘামছে বুঝতে পারছেন তো এই জন্য কষ্টও হচ্ছে কিন্তু আমার কাছে কথার দামটা আগে আমি মনে করি কারণ আমি বাড়িতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি গান নাও গাইতে পারি তবু আমি গিয়ে দাঁড়াবো যাতে মানুষ ভুল না বোঝে আমায় যে আমি অসৎ কথা বা মিথ্যে কথা বলছি তা আগামী কালকে আমার ধানবাদে কীর্তন আছে ঝাড়খণ্ড মনে হচ্ছে যেতে পারবো না কালকে সকালেই না বলতে হবে কারণ শরীরটা খুবই খারাপ লাগছে যাই হোক যতক্ষণ পারি শুনুন বসে সকলে ধৈর্য দিয়ে কারণ এত অত্যাধিক গরমও পড়েছে প্রচণ্ড গরম তা তার উপরে আপনারা ভক্তরা এত আশা করে আছেন সকলে ভক্ত বাবারাও এসেছেন আজকে তা একটা কথা জানবেন জগতে কোনোদিন কোনো কিছু
অসৎ উপায়ে অসৎ পথে কোনো জিনিস হাসিল হয় না। ঈশ্বর যতটুকু চায় সেইটুকু নিয়ে আমাদেরকে সুখে থাকতে হয়। তিনি যদি না চান চেয়েও কিছু পাওয়া যায় না, আর তিনি যদি চান ঘরে বসেও কোটিপতি হয়ে যাওয়া যায়। তবে সবটা তার হাতে। কেন জানেন? হাঁটলেই যদি রোগা হওয়া যেত না, তাহলে হাতি সারা জীবন হেঁটেই বেড়ায়, ইঞ্চি দুয়েক অন্তত কমে যেত। জীবনে কমেনি, একই রকম আছে। ভোরবেলা করে ঘুম থেকে উঠলেই যদি জীবনে সফল হয়ে যাওয়া যেত, তাহলে যে গয়লাটা দুধ বিক্রি করে, যে গোয়ালাটা দুধ বিক্রি করে, ও কোটিপতি হয়ে যেত। ভোরেই তো ওঠে, যেখানের লোক সেখানেই যাচ্ছে। সব সময়ের জন্য জানবেন, গুণ দেখে গুরু বানান, চরিত্র দেখে চেলা, মন দেখে সঙ্গী বানান, নইলে থাকবেন একলা। তিনটে জিনিস যদি জীবনে না পান, একা থাকুন, তবু দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক বেশি ভালো। সতের লোহা বইবেন, অসতের তুলো বইবেন না। হ্যাঁ, দুই ভাই মায়ের কাছে গিয়ে বসে মাকে বলছে, মা, আজ থেকে আমরা দুই ভাই তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব, তোমাকে মা বলে ডাকবো। মা বলছে, শোন, দুই ভাই তো শুধু মুখে কথা দিলেই হবে না, তোরা দুই ভাই আমার দুদিকে বসবি, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। কি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে সবার আগে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই জন্যে পিতা মাতার সেবা করবে সবার আগে। দুই ভাই মায়ের দুই দিকে বসে পড়েছে। মা কি করলেন? এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে দুই ভাইয়ের বদনে দিচ্ছেন। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই, নিতাই গৌর হরি বল। মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই হরি বল। মায়ের কোলে বসলো গিয়ে গৌরর নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব, মায়েরা সব উলু ধ্বনি দেয়, উলু ধ্বনি হরি ধ্বনি দেয়। ভক্ত গণেশ হরি ধ্বনি দেয়, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই মায়ের কোলে উঠিয়া বসিল, উঠিয়া বসিল, দূরেতে
ডাকে উচ্চ স্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। ছুটিয়া গিয়া দু ভাইরে বুকে জড়ায়ে ধরে। জগতের যত ভালো ছেলেকে দেখছেন, যত জায়গায় যত ভালো ছেলে, প্রত্যেকটা ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফলে ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জলে ভালো হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই হবে। ভালো হবে হবে। যত জায়গায় যত ভালো ছেলেকে দেখছেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা। ভক্ত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আশ্চর্য কি, দুই ভাই মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে মাকে প্রশ্ন করছে, মা দূরে ওই সমাধিটা কার? মা উত্তর দিচ্ছেন, এই সমাধিটা কার জানিস? এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় একজন ভক্ত ছিল রে, তার নাম মাধব দাস গোস্বামী। ভক্তের মৃত্যুর পর, ভক্তের দেহটা প্রাপ্তির পরে স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধি দিয়েছে ওই স্থানে। নিজে হাতে নীলাচল গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়েছেন ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়ের কাছে বসে দুই ভাই শুনছেন। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করতেন, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি করতেন? ব্রাহ্মণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছেন, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি আছে, বড় জটা, সংসার নেই, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যারা প্রকৃত ব্রহ্মচারী হয়েছেন, মঠে মন্দিরে থাকেন, সাদা পোশাক পরেন, মাথা মুন্ডন থাকে, মাথায় একটা শিখা থাকে, সংসার নেই, প্রকৃত ব্রহ্মচারী কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। যিনি প্রকৃত ভক্ত হয়েছেন, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করেন, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করেন না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে। সকালে নন্দীগ্রাম, দুপুরে কাকটিয়া, রাতে ডিমারি, প্রতিদিন 3 পালা করি না, বলছি আর কি। ভগবান বলে তুই করছিস কর, 2 সিজন পরে তো আমিও ব্যবস্থা করব রে। শুনেছি মেদিনীপুর থেকে ভেলোর নাকি কাছে হয়, একটা সিট বুকিং করব ভেলোরে। যা টাকা রোজগার করছিলি বস্তা ভরিয়ে ডাক্তারকে দিয়ে দিতে হবে, গলা তো বন্ধ হয়ে যাবে। লোভে পাপ, বলুন। যা জানেন দেখছি না ভালো, তবে জানেন যেহেতু মেনে চললে আরেকটু ভালো। এই যে 50 ডিগ্রি গরম পড়েছে, এই গরমে দুপুর 11টার সময় বাড়ির কর্তাকে ঘাড় ধাক্কা দিয়ে রোজগার না করতে পাঠালেই একটু ভালো হয়। এতে দুটো দিকই বেঁচে যাবে, বাড়ির কর্তাটাও বেঁচে যাবে, বাড়িটাও বেঁচে যাবে। আর যদি ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেন, কর্তা যদি ফটকা ফুটে যায়, তাহলে দুদিকেই ফুটে যাবে, কর্তাও ফুটে গেল, বাড়িও ফুটে গেল। এই জন্যে যার জীবনে লোভ যত কম থাকবে, তার জীবনে দুঃখ তত কম থাকবে। যার জীবনে লোভ যত বেশি থাকবে, তার জীবনে দুঃখ তত বেশি থাকবে। তবে হ্যাঁ,
তা বলে কমিটির বাবুরা যদি আবার ভেবে নেয় যে গোপালবাবুকে যাওয়ার সময় 500 টাকা কম দিয়ে দেব, আমি তো মুখস্থ করে বলতে এসেছি, টাকা ছাড়বো না। যারা গুরু কৃপায় বলবে তারা ছাড়বে, আমার কোনো ছাড়ার জায়গা নেই বাবু। না না না, মজা করছি আর কি। মনে রাখবেন, জগতে কিছু রেখে যেতে হবে তো, তবে তো পরের জীবনে এসে খাবো। গাছ মুড়ে ফল খেলে গাছ যদি মরে যায়, পরের জীবনে খাবো কি? এই জন্যে সব সময় জানবেন, আজকে যারা হরিনাম শুনছেন, আজকে যারা ভগবানের নাম শুনছেন, আমার দাদু বলতেন কীর্তন শুনতে গেলেও মহাপ্রভুর কৃপা থাকতে হয়, না হলে একটা আসনে 3 ঘন্টা বসে থাকা যায় না। এই যে মায়েরা, তবে একটা জিনিস বড় আনন্দের, কেউ দুঃখ পাবেন না, রাগ করবেন না। আপনাদের পূর্ব মেদিনীপুরের মানুষের তো এখন অহংকারে একবারে মাথাটা উঁচু হয়ে আছে, হয়নি? পূর্ব মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, এর থেকে বড় আনন্দ পূর্ব মেদিনীপুরের লোকেদের আর কি হতে পারে? তবে শুধু তো পূর্ব মেদিনীপুর নয়, আমার মেদিনীপুরের লোক আবার দেখিয়ে দিয়েছে মেদিনীপুর শিক্ষায় সবার আগে ছিল, আছে, থাকবে। তবে যদি কোনোদিন আমার সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী বাবু, ওনাকে বলবো আমার কাছে আপনার কাছে আমার কোনো আর্জি নেই, সব আপনি ভালো করছেন, দুটো জিনিস আর শেয়ার করে দেন, আমি খুব আনন্দিত হব। যদি বলে কি, দুটো চ্যানেল একটু বন্ধ করে দেন, স্টার জলসা আর জি বাংলা, হরি বল। এ দুটো যদি একটু বন্ধ করে দেন আর কি, তাহলে আমার থেকে খুশি এই জগতে কেউ হবে না। যদি বলে কেন, তাহলে মানুষে হরিনাম শুরুই করে 9টার সময়, জগদ্ধাত্রী